কিসের মূলতি? পীড়িতির মূলতি। পীড়িতি মানে কি? পীড়িতি মানে হলো ভালোবাসা। কোন ভালোবাসা? যে ভালোবাসার মধ্যে নাই কোনো চাওয়া, যে ভালোবাসার মধ্যে নাই কোনো কামনা বাসনা, যে ভালোবাসার মধ্যে নাই কোনো কাম কামিনী, যে ভালোবাসার মধ্যে নাই কোনো আত্মসুখ, যে ভালোবাসার মধ্যে নাই কোনো কামের গন্ধ। সেই ভালোবাসা করতে হবে কার সঙ্গে বাবা? আমার গুরু গোবিন্দের সঙ্গে। যদি সেই ভালোবাসাটা করতে পারি তাহলেই বাবা সেদিন আমার পীড়িতি হবে। আর তা যদি না করতে পারি বাবা, কি হচ্ছে? আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম। কৃষ্ণ ইন্দ্র প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না। কৃষ্ণ সুখই তাৎপর্যময়, কাম গন্ধহীন, স্বাভাবিক কবি প্রেম, নির্মল উজ্জ্বল নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম। রাধারানী বললেন নিজ ইন্দ্র কাম হেতু কামের তাৎপর্য। কেননা বাবা যতদিন নিজের সুখটা থাকবে, ইন্দ্রগণের সুখ থাকবে, ততদিন বাবা আমরা ওই কৃষ্ণ সুখে সুখী হতে পারব। যেদিন বাবা ইন্দ্র সুখটাকে বশীভূত করতে পারবো সেদিনই একমাত্র আমার পীড়িতি হবে। তাহলে সেই পীড়িতি কিভাবে করতে হবে? মহাজন বললেন বিধি একটিতে ভাবিতে ভাবিতে তাহাতে জন্মিলবি, নয়নে নয়নে বান বরিশলে তাহাতে জন্মিলরি, রসে সাগরে মৈথন করিয়া তাহাতে জন্মিলবি। তিনটি কথার অর্থ না জেনে এ জগতে যে দন করে পীড়িতি, দনকে ডুবিয়া নয় রজকিনী রূপ কিশোরী স্বরূপ
মায়া লবে হৃদয় আধারে নায়ক ঢোকায় ভগবতী হয় পান। একমাত্র বাবা ব্যভিচারী নারী না হয় কান্ডারী, কাম করতো নারী তার। একমাত্র যারা নায়ককে সুখ দিতে পারে, নায়ককে বাবা একমাত্র গোবিন্দ সর্বকারণের কারণ। সেই নায়ককে যারা সুখ দিয়ে ধরে রাখতে পারে, সেই নায়ক কারা? এ জগতে ভজনের পথে নায়ক হয়ে যায় আমার বাবাজিরা। নায়িকা কারা? আমার মায়েরা। একমাত্র সেই মায়েরাই পারে নায়কদেরকে বাঁচাতে। বাবা না বাঁচাতে পারো, ব্যভিচারী নারী না হয় কান্ডারী, সে কখনো ওই ভগবতী হতে পার হতে পারে না। তাই তো প্রীতি করতে হলে সঠিক ভাবে প্রীতি করতে হবে, যে প্রীতির মধ্যে নাই কোনো নামের গন্ধ। ওরে সহজ প্রীতি জীবে না সম্ভবে, সহজ মানুষ সহজ প্রীতি জীবে না সম্ভবে, তুই প্রীতি করবি সহজ মানব নারে ওরে পাবি রে অমূল্য নিধি
সেই সহজ মানুষটাকে বুঝতে হবে। সেই মানুষটা কোথায় বাবা? দেহের মধ্যে বিন্দু রূপে কৃষ্ণ ধন রয়। গুরুর কাছে তত্ত্ব জেনে সাধন ভজন করে। পিতৃধন হয় দেহের রাজা, ঠিক রাখতে পারলে তুই হবি রাজা। তোর দেবতাগণ করিবে পূজা, হবি প্রেমের মহা। দেহের মধ্যে বিন্দু রূপে কৃষ্ণ ধর্ম। সৎগুরু সঙ্গ ধরো, বস্তু রক্ষার শিক্ষা করো। তোমার নয়ন মনি ঠিক হইলে হইবে না তোমার বিন্দু বতন। গোসাই গৌর হরি বলে অযথা নাম করো সাধন। গোসাই গৌর হরি বলে অযথা নাম। নামের মধ্যে নাম আছে বাবা, এই নাম করলেই হয় না। এই নামই নাম নয়, আরো নাম আছে। এই নাম নিয়ে যাবে তোমার সেই নামের কাছে। আমরা তো বাবা নাম জমি 30-40 বছর হয়ে গেলে সব হারাই আমরা হয়ে যাই বড় সাধু। আসল ঘরের মশল অকালে হারা হারা হয়ে শেষ বয়সে আমরা মালাটে বা সাধু হয়ে যাই। তোমার মালাটে দিবার এত সময় মহাজন দেয় না। কেননা মালা জপার এত সময় আপনাদের দেয়নি। মালা জপার সময় যখন তখন তো জপলেন না। তখন চোখ চলে গেল, দেহ চলে গেল, হাত চলে গেল, পাও চলে গেল। আহা, এখন নাম ছাড়া আমার মানুষ। তখন কি নামের কৃপা হবে? মহাজন বললেন বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কামবেশ কাম গায়ত্রী তাহার উপাধি। সেই কামবেশ কাম গায়ত্রী ভজন সাধন না করলে বাবা শেষ বয়সে মালা জপ করতে হয় না। তাই তো মহাজন বলল দেখো দেখো ওরে আজকিও আজকিও নব উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে, ভাঙা নাচে উদয় হলো রে, কেমন করে? একটা হলো কৃষ্ণ পক্ষ আর একটা হলো শুক্ল পক্ষ। তাহলে নদী আর চাঁদ কোন পক্ষে উদয় হলো? ভারত বৈষ্ণব বললেন কৃষ্ণ পক্ষের চাঁদ এসে উদয় হলো। কেন? জীবের কৃষ্ণ পক্ষে আনবে বলে। জীবের কৃষ্ণ পক্ষে আনবে বলে কি দিয়ে? হরিনাম আর মহামন্ত্র দিয়ে। তাই তো ভগবান নিজে আধানিয়া ধর্ম জীবকে শিখাচ্ছে, জীব তোমরা আমার হতে ভজনটা একবার শিখে নেন। তাই তো না যদি
বছর বেলা কামিনী ভাব ধরেছে, যেন কিশোর কিশোরী ভাব ধরেছে। কে? রাই কিশোর কিশোরী ছিল। আমার গৌর হরি ভিড়ের দুপুর বেলা বর্ধমানে হস্তি বাবা একটা হাতির ন্যায় ধীর গতিতে হেঁটে যাচ্ছে। বাবা কৃষ্ণ সেবা দিতে হলে এই দেহের মাঝে পাঁচটা ভাবের উদয় হয়: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। একমাত্র কৃষ্ণ সেবা দিতে হলে বাবা সেই শান্ত ভাবের অধিকারী হতে হয়। ভগবান গৌর হরি হাতি হস্তি যেন ধীর গতিতে যায়, জগৎকে দেখাচ্ছে, হে জগৎ তোমরাও কৃষ্ণ সেবা দিতে হলে সেই শান্ত ভাব দেহে ধারণ করে রওনা হোক কৃষ্ণ ভজনের পথে। যাচ্ছে কি নিয়ে? অন্তর্মতে ভাব সর্বভঙ্গের ভক্তকে দেখছে, সেই ভক্তকে জড়িয়ে ধরে আবার ভগবান গৌর হরি গোকে নয়নের জলে ভেসে যাচ্ছে। আর কেঁদে কেঁদে বলছে, হে ভক্তগণ তোমরা দেও দয়া আমার চরণ ধুলি, আমি যেন আজ কৃষ্ণ সেবা দিতে পারি। হে সাধুগুরু বৈষ্ণব ভগবান হইয়া ভক্তের চরণ ধুলি অঙ্গে ধারণ করছে। ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হইতে ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি বড়। তাই তো হে সাধুগুরু বৈষ্ণব আজ আমরা বড় আশা করে এসেছি, আমরা কৃষ্ণ সেবা দিব। আমরা আজ কৃষ্ণ সেবা দিব বলে আমরাও সবাই এসেছি। তাই তো হে সাধুগুরু বৈষ্ণব তোমরা দাও দাও ভক্ত তোমাদের কৃষ্ণ সেবা আমি দিতে পারি। তোমরা দাও দাও ভক্ত আমার জননী ধরি। কৃষ্ণ সেবা
দাও দাও ভক্ত আমার চরণ ধূলি। আমি বড় আশা করি আমি বড় আশা করি আমি এসেছি তোমরা যাও তোমাদের তরণ
ওরে শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমি যেন কৃষ্ণ সেবা দিতে পারি গো। বসন মুখ ধাপি বাম ভুজা